তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ। সবে ঘুম থেকে উঠে শুভ বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজারে চলে গেছে। যেহেতু আজকে রবিবার, তো বাজার করতেই হবে, কিছু করার নেই। ছুটির দিন থাকলেও ছুটি পায় না মানুষটা। তো যাই হোক, ও বাজারে গেছে। চুল কেটে একেবারে বাজার নিয়ে ফিরবে, তাই ও একটু আগে আগে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আগের সপ্তাহে তো হয়নি, ওই জন্য এই সপ্তাহে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর বিছানাটা ঝেড়ে দেওয়ার পরে জিমি বিছানায় উঠে যথারীতি শুয়ে পড়েছে। ওই ঘর থেকেও ও জানি যে এখন ঘর ঝাড় দেবো, ওই জন্য ও এখন আর বিছানা থেকে নামবে না, যে ঘরটার ঝাড় দেওয়া হয়ে যাক, মোছা হয়ে যাক, তারপর আবার দেখা যাবে। বিস্কুট আমি যখন চা খাবো তখনও নামবে বিস্কুট খাওয়ার লোভে। যাই হোক, চলো ঘরের কাজগুলো সেরে ফেলি আস্তে আস্তে, তারপরে বাকি কথা বলি। স্নান করা হয়ে গেল, ঠাকুর পুজোও দিয়ে দিয়েছি। এই যে 1 কাপ চা করেছি, আর সাথে জিমি আছে, দেখো দেখাই, এই যে লেজ নাড়তে নাড়তে ঘুরছে। ডোডো কোথায় গেল? হ্যাঁ ডোডো, এই যে আসছে, দেখছো? চায়ের কাপ, এই যে চা চা চা। চা দেখেছে না, সব থাকবে আমার সাথে সাথে। যাই হোক, চাটা খাবো। অনেকগুলো কাঁচা ভিজিয়েছি, শুভর জামা কাপড়গুলো শুভ ভিজিয়ে রেখে গেছে, সেগুলোকেও পারলে কেচে দেবো। আর আজকে এত মেঘলা মেঘলা ওয়েদার না, কখন কি শুকোবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, চাটা খাই, তারপর কাচতে যাব। এদের ভাতটা বসাবো, আমাদের ভাতটা বসাবো, তার মধ্যে শুভ চলে এলে তো ভালোই। আর আজকে রান্নাটাও একটু এগোবে, কাচাকুচির দিকটাও তাহলে সামাল দিতে পারবো। চলো তাহলে। আর একটা কথা যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমার বাড়ি থেকে যে সমস্ত বাচ্চাগুলো ছিল তারা সবাই বেরিয়ে গেছে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। কালকে পর্যন্ত আমি 2 দিন ভিডিও করতে পারিনি, শুক্রবার আর হচ্ছে শনিবার, কারণ ওরা সব এক এক করে বেরোচ্ছিল। আমার মন ভীষণ খারাপ লাগে ওরা যখন বাড়ি চলে যায় নিজেদের। তারপর ওদের একটা ব্যাপার থাকে তো, কে কখন ফোন করবে, আসবে, নিয়ে যাবে, তার জন্যে 2 দিন আর ভিডিও করা হলো না। যাই হোক, সবাই সবার বাড়িতে পৌঁছে গেছে আর ভালো আছে, এটাই হচ্ছে শান্তি। চলো এবার চাটা খাই। আর ডোডোরও এখানে কোনো অসুবিধা নেই, তাই তো ডোডো? ঠিক তো? ডোডো ভালো আছে, অসুবিধা নেই। আর হচ্ছে যে যার ভালো থাকুক, এটাই আমি চাই। আর মানে অনেকের একটা ডিমান্ড থাকে না, যে এই সরস্বতী পুজো বা এই সময়টা, হ্যাঁ, নিয়ে যাবে বাড়িতে। তো যাই হোক, ভালো থাক, সুস্থ থাক। চলো চা খাই। জিমিদের আর আমাদের ভাত বসিয়ে দিলাম, এবার যাব হচ্ছে ছাদে কাচাকুচি করতে। শুভ বলল 15-20 মিনিটের মধ্যে ও চলে আসবে, আসুক, তারপর বাকি রান্না করব। ভাতটা তো হয়ে থাকবে। মেঘলা ওয়েদারে না কাচতে বড় সমস্যা, একটু শুকোয় না, কিছু না, কেমন যেন গন্ধ গন্ধ ছাড়ে। আজ তো একটু রোদ উঠতে পারতো। আজকেও অনেকে সরস্বতী পুজো করছে, যারা বেশিরভাগ বারোয়ারি পুজো করছে তারা আজকে করছে। সোনাইয়ের স্কুলেও আজকে সরস্বতী পুজো হচ্ছে। ওদের 11টা থেকে 12টার মধ্যে, যে মানে 11টায় যেতে বলেছে, 12টায় ছাড়বে। কিন্তু আজকে শুভ যেহেতু যেতে পারবে না, আর আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমি যদি যাই তাহলে সারাটা দিন ওখানেই কেটে যাবে, রান্না বান্না আর কিছু হবে না। আর যেহেতু আজকে নিরামিষ কিছু খাবে না, আমিষ রান্না করতে হবে, তার জন্যে আমি আর গেলাম না। এসে আবার রান্না করা, কখন খাবো, খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকবে না, ওই জন্য গেলাম না। আর ওই যে এখানে অতগুলো কাঁচা ভিজিয়েছি, ওইগুলোকে এখন কাচবো। বাজার থেকে এসে গেছে, আর একজনের অবস্থা দেখো। ও ডোডো, তুমি কি খাচ্ছো? হ্যাঁ, দাও একটু, দাও। দেবে না? দাও না, একটু দাও মা। দেখছো কেমন গাজর খাচ্ছে আমার ডোডো? দাও একটু, দাও। দেবে না, দেখেছো? হাত বাড়াতেই দেবে না। ওরে বাবা রে, ওখানে ফেলে রেখেছে, খাইনি কেন? তুমি গাজর খাওনি? এসো এসো, তোমাকে গাজর দেবো, চলো চলো, এ নাও, খাও খাও। আর একজন গাজর খাচ্ছে, দেখো এইখানে বসে। কি খাচ্ছে জিমি? গাজর? ভালো? ওরে বাবারে। শুভ স্নান করতে ঢুকে গেছে, আমি আমার কাটাকুটি সমস্ত রেডি করে নিয়েছি। আর হচ্ছে এবার রান্না শুরু করব। এই যে এইদিকে 2টো গ্যাসে 2টো কড়া বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি রান্না করে নেবো, ভালো লাগছে না ওই বসে বসে রান্না করতে, আর কি ইচ্ছা করছে না। দুদিকে করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। জিমিদের ভাত মাংস ওখানে করা হয়ে গেছে, আমাদের ভাতটাও হয়ে গেছে। আর দেখাই কি রান্না করব।
এখানে শিমগুলোকে ভাজবো, শুভ খেতে বড্ড ভালোবাসে এই শিম, ওই জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে মাছটায় নুন হলুদ মাখাচ্ছি এখন, মাছের ঝোল করব, সাথে আছে ঝিঙে আলু পেঁয়াজ কুচি এসব দিয়ে একটা নর্মাল ঝোল করবো আর কি মাছের আজকে। আর এখানে আছে মাছের তেল, একদম পরিষ্কার করে মাছের তেলটা ধুয়ে নিয়েছি, তার জন্য লঙ্কা আর হচ্ছে রসুন নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে মাছের তেলে দেব বলে আলু আর পেঁয়াজ কুচি। আমার হোটেলের লোকজন চলে এসছে দুপুরবেলা খাবার খাবে বলে। দাও দাও পয়সা দাও, দাও। হ্যাঁ, নমো করে হোটেলে খাবার খাওয়া যায়, তাহলে তো আমিও খেয়ে নিতাম রে। এখানে মাছের ঝোলের আলু কষানো হচ্ছে মশলা দিয়ে, এইটাতে জল ঢেলে মাছগুলো তুলে দিয়ে তারপর ওদের খেতে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ চিনি ডোডো, মাছের ঝোলটা বসিয়ে দিই তারপরেই খেতে দেবো না শোনা। হ্যাঁ হ্যাঁ, ওখানে মাছের ঝোল হচ্ছে, বসিয়ে দিয়ে খেতে দেবো। জল দিয়ে মাছও দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধনে পাতা। চাপা দিয়ে দিই, আলুগুলো সেদ্ধ। আমার জিমিদেরকে খেতে দেবো, ভাতটা ঠান্ডা করি তারপর ওদের খাইয়ে দিই, ততক্ষণে মাছের ঝোলও হয়ে যাবে। নাবিয়ে এখানে ঠান্ডা করছে, ওর অবস্থা দেখো। কি বলছি যে আমায় ঘরে ঢুকিয়ে দাও, মানে ওকে ঘরে না ঢোকালে তো খেতে দিই না। দেখো এবার নিজেই ঘরে ঢুকে যাবে। হ্যাঁ ওই দেখো নিজেই ঘরে ঢুকে গেল, এবার দরজা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ আবদার, হ্যাঁ ওকে খাবার দেখলেই ও জানে যে এদেরকে আগে খেতে দেবো, ওই জন্য নিজেই বলে যে আমাকে ঘরে ঢুকিয়ে দাও, তারপর ওদের খাবারটা তাড়াতাড়ি হয়ে যাবে, আমি তারপর খাবো। চলো জিমিদের খেতে দিয়ে দিই। রান্নাঘরের কাজ কমপ্লিট, এবার খাওয়ার পালা। জিমি চিনি ডোডো ওদের খাওয়া হয়ে গেছে, শুভ এখানে খেতে বসেছে, আমার ভাতও বেড়ে নিয়েছি। আমাদের মেনুতে রয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, যেটা আমার শাশুড়ি মা করে দিয়ে গেছে, শুভর খুব ফেভারিট, তাই তো? কেমন হয়েছে ডালটা? দারুণ হচ্ছে। আমার হাতের তেল চচ্চড়ি, এখানে মাছের ঝোল, আর হচ্ছে শিম ভাজা। এখন আবদার চলছে চা খাওয়ার। এ কি রে? হ্যাঁ চায়ের জন্য দেখো দেখো দেখো, নমো করে ও শেষ হয়ে যাবে সারাদিনে। একদিন দেখো চা খাবে, চা নয়, ওরা জানে চা মানে বিস্কুট। কে? জিমি খাবে? হ্যাঁ কোথায়? জিমিকে ডাকো, কোথায় ও? ও এইখানে। জিমি, জিমি কই? কি গো জিমিকে খুঁজে পাচ্ছি না। কে জিমি বিস্কুট খাবে? এখানে আয়, এখানে না চলো বিস্কুট দেবে, চলো এখানে এখানে এই চ বিস্কুট দেবো, চল 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 আয় চল। ও আমাকে ঠেলে নিয়ে যেতে হবে না রে, পেছনে গিয়ে আমাকে ঠেলছে, চল। দেখছো দেখছো ওর হাসিটা, দেখছো হা হা করে খ্যাকা করে হাসছে। গিয়ে বসে পড়বো দেখো এবার, দেখছো হাসি, দেখছো বিস্কুট খাবে বলে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি বিস্কুট খাবে, তুমি বিস্কুট খাবে। হ্যাঁ হ্যাঁ কি 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 ও বাবা গো, আর একজন তো উঠেই পড়েছে বিছানায় বিস্কুট খাবে বলে, এরকম কোলে উঠে পড়েছে বিস্কুট খাবে বলে, ঝাঁপ দিয়ে দেবো বিস্কুট খাওয়ার জন্যে। দেখছো কে ডোডো বিস্কুট খাবে? দেখো দেখো না, চল বিস্কুট দেবো চল। দেখছো ঝাপাঝাপি করে নেমে পড়বে। কে যাবে? ওরে বাবা দেখো চা করতে যাচ্ছে, দুজনে তিনজনে মিলে যাচ্ছে চা করতে। এখন দেখি কি করছে। ওরে বাবা, কে বিস্কুট খাবে? এখনো আজকে আমার বাজার তোলা হয়নি, বাজারগুলো তুলি, তুমি চাটা করো। হ্যাঁ জিমি বিস্কুট খাবে, বাজারগুলো তো তুলে দিই ফ্রিজে। শুভ সন্ধ্যা আমার সব বন্ধুদের জানাচ্ছি, বড়দের ছোটদের সবাইকে জানাচ্ছি। আর এই যে এক কাপ চা, এটা খেয়ে এখন একটু এনার্জি লেভেলটা বাড়াতে হবে, কারণ হচ্ছে
শোনা গেল যে আরও 2টো বাচ্চা নাকি আমার বাড়িতে ফেরত আসছে, তারা সামনের সপ্তাহে নেবে, এই সপ্তাহে তারা নেবে না। তো আমি বললাম ঠিক আছে, তাদের একটু রাখার অসুবিধা আছে, ওই জন্য দুজন এই সপ্তাহে আসবে, সামনের সপ্তাহে নিয়ে যাবে ওরা, 1 সপ্তাহ আমার দায়িত্বে রেখে যাবে আর কি। তাই বললাম ঠিক আছে, থাকুক 1 সপ্তাহ আমার কাছে। তো ওরা দিয়ে যাবে বলেছে, এখন আসবে কি আসবে না সেটা আমি শিওর নই, তবে এইটুকু কথা শুনলাম। ভালো হয়েছে, আজকে ঘরটা না ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল গো, ওরা চলে যাওয়ার পরে। তো দুজন আসবে, তাও একটু মানে বাড়িটা ভর্তি ভর্তি লাগবে। আর এত দুষ্টু যে সারাদিন আমি আর শুভ আজকে ওদের কথাই বলছিলাম, থাকলে এতক্ষণে এটা করতো, থাকলে এতক্ষণে ওটা করতো। তা যাই হোক, ওরা আসবে, হয়তো আসবে সন্ধ্যেবেলার দিকে, 7টা-8টার দিকে আসবে হয়তো। আর কি একটা বলতে যাচ্ছিলাম, সরস্বতী পুজো। আজকে যে সরস্বতী পুজো, বাড়িতে বসে একটুও মনে হলো না, মানে বয়সের সাথে সাথে সময় এত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে আমাদের সকলের হাত থেকে, যে যে সময় যেটা হয়ে গেছে সেটা এখন আমাদের কাছে গল্প কথা। আগে মানে যখন 11-12 বা কলেজ, সরস্বতী পুজোটা একটা বিশাল ব্যাপার ছিল। স্কুল কলেজে যাওয়া, তারপরে বন্ধুদের সাথে ঘোরা, সকালবেলা একটা শাড়ি পরছি, সন্ধ্যেবেলা আর একটা শাড়ি পরছি, খাওয়ার সময় পেতাম না এত, মানে তখন আমাদের ওই ঝোঁকটা ছিল যে ঘুরতে বেরোতে হবে, শাড়ি পরে এই স্কুল ওই স্কুলে যাব, তো এই সমস্ত ব্যাপার ছিল। তারপর একটু বয়স হলে যেটা হয় যে একটুখানি ঝাড়ি মারামারির ব্যাপার থাকে, একে দেখবো ওকে দেখবো এরম, তো সেই সবগুলো কোথায় হারিয়ে গেল জীবন থেকে। এখন শুধু তেল চচ্চড়ি, কাঁটা চচ্চড়ি রান্না করছি, খাচ্ছি, কালকে মেয়েটাকে কি সাজাবো না সাজাবো মেয়ের চিন্তা করলাম সারাদিন, এই করে এখন চা হাতে নিয়ে মনে হলো যে সরস্বতী পুজোটা পুরোই কেটে যাচ্ছে। এরমভাবে সরস্বতী পুজোকে যেতে দিলে তো আর হবে না, তাই ভাবছি যে এই সন্ধেবেলা যদি বাচ্চা দুটো আসে তো আসবে, ওদেরকে বাড়িতে রেখে দিয়েই সোনাই আর আমি আর ওর বাবা একটু বেরোবো, যাব মায়ের বাড়িতে। আর ওখান থেকে যদি পারি, আমার বাপের বাড়ির ওদিকে ভালো ভালো কয়েকটা পুজো হয় সরস্বতী ঠাকুর। আমার শ্বশুর বাড়ির মানে গলিতে গলিতে সরস্বতী পুজো হয়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের ওদিকেও অনেকগুলো ভালো ভালো ঠাকুর হয়, তাহলে একটুখানি ঘুরে আসবার। আমার যেহেতু পিতলের সরস্বতী ঠাকুর, তাই তাকে কালকে যেহেতু পুজো করব, আজকে ওই জন্য তার জন্য একটুখানি জামা কাপড়, একটু সাজ সরঞ্জাম কিছু একটু কিনে আনবো একেবারে। এই হচ্ছে ব্যাপার। তোমরা কারা কারা সরস্বতী পুজোয় কী করছো কমেন্ট করো, আর কমেন্টে জানিও যে তোমাদের সরস্বতী পুজো কেমন কাটে। আর আমার সরস্বতী পুজো এমনই কাটে, কালকে সকালবেলা উঠে ফার্স্ট কাজ হবে হচ্ছে আমি নিজে স্নান করব, স্নান করে পুজো টুজো করে নিয়ে মেয়েকে হচ্ছে স্নান করিয়ে রেডি করে আন্টির বাড়িতে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে কালকের জন্য চিন্তা করে রেখেছি। আজকে তো সরস্বতী পুজো সেরকম কিছু করলাম না, 2-3বার একটু মাইক বেজেছে এদিক ওদিক থেকে, সে আর যা গান চালাচ্ছে বাবা, ছিননি ছাড়া আর কোনো গান কানে আসছে না এখন। যাই হোক চলো, অনেক বক বক করলাম, চাটা খাই এবার। বিস্কুট খেয়ে ঘুমোচ্ছে দেখছো, চোখগুলো পুরো জবা ফুলের মতো লাল হয়ে গেছে, আবার দেখছে এক চোখ খুলে। ক্যামেরা দেখলেই ও কি করে বোঝে কে জানে, ঠিক উঠে পড়বে। বাবা বাবা, দেখছো ও কম্বলে এসে শুলো। বাচ্চাগুলো আসতে এত দেরি করলো যে আমাদেরও বেরোতে অনেক দেরি হয়ে গেল। শর্ট করে গিয়ে ঠাকুরের যা জামা কাপড় আছে সেগুলো কিনে তারপর বাড়ি আছে। চারিদিকে শুধু সরস্বতী পুজোর ছড়াছড়ি, যেদিকে তাকাচ্ছি সেদিকে সরস্বতী। আর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো যখন মানে একদম কচি কাচাগুলো যখন সাজগোজ করে বেরিয়েছে, এক একজনই এক একটা সরস্বতী। কিছু হবে না ইয়েলোর মধ্যে, আমার অবশেষে এই শাড়িটা পছন্দ হয়েছে, এর ভেতরে আবার ব্লাউজও রয়েছে। তাহলে এটা নিই। হ্যাঁ, একেবারে গোপালের এই জামাটাও নিলাম। আমাদের এই পাড়ায় সরস্বতী পুজো দেখতে না বেরোলেও ঠাকুর দেখা হয়। চলো একটু মিষ্টি কিনে নিই কালকে সরস্বতী ঠাকুরের জন্য, দেখা যাক। আর দেখো রাস্তাটা আলোয় ভরিয়ে দিয়েছে, মনে হচ্ছে সরস্বতী পুজো না যেন দুর্গা পুজো হচ্ছে, এত ভালো লাগছে, জমজমাট পরিবেশ একদম। আরও একটা ঠাকুর দেখে নিই চলো, খুব সুন্দর মায়ের মুখখানা হয়েছে।
আর এই বড় ঠাকুরটা দেখে আমি আর ক্যামেরায় লোভ সামলাতে পারলাম না। কোথায় যাচ্ছে আমি জানি না, খুব সুন্দর। দোকান করে নিয়ে এলাম, সোনাইও এখানে বাড়ি এসছে। কার হাফ প্যান্ট পরেছি? যেটা নতুন হাফ প্যান্ট কেনা থাকে সেই হাফ প্যান্ট, তাই তো? ও, আর এখানে দেখাই, ডোডোর জন্য একটা বাটি কিনে এনেছি। ডোডো যবে থেকে আমাদের বাড়িতে এসছে তবে থেকে ওর বাটি নেই কোনো। আর এই হচ্ছে ডিওয়ার্মিং করানোর জন্য ট্যাবলেট নিয়ে এসছি। এই বাটিটা খুব সুন্দর সিস্টেম, বাটিটার খুব ভালো সিস্টেম, সেটা একটু দেখাই। সেলোটেপ দিয়ে আটকানো আছে, যদিও সোনাই খুলে ফেলেছে একটা সেলোটেপ। না, খোলা হয়ে গেছে। এই বাটিটার সিস্টেমটা হচ্ছে এইরমভাবে এটা তুলে নিয়ে মাজা যাবে পুরো বাটিটা। এই যে এরম তুলে নিয়ে মাজা যাবে। আর এইটা ওখানে বসানো থাকবে, এর তলায় যেহেতু রাবার দেওয়া রয়েছে তাই আর এরমভাবে ঠেললেও এটা এগিয়ে যাবে না। ভালো হয়েছে এটা। হ্যাঁ গো, বেশ বসে রয়েছে। না, তোমার নেই, তোমার বাটি আগেই কেনা আছে। হ্যাঁ, আগে আমার যে বড় থালাটা ছিল কেনা, সেটার রাবারটা তলার খুলে গেছে। যেগুলো সাইড দিয়ে রাবার লাগানো থাকে না, সেই থালাগুলো ভালো হয় না, খুলে যায়। আর এই থালাটা দেখো, এই যে পেছনে একদম রাবারটা ঢোকানো রয়েছে, যার ফলে এটা হয়ে গেলে জানি না কি হবে, তবে আপাতত ভালো সার্ভিস। এবার এটা ভালো কোম্পানির আর কি, ব্যাসেল কোম্পানির বাটি বললো যে ভালো হয়, তাই জন্য এটাকেই নিয়ে এলাম। চলো, কালকে এর উদ্বোধন করবে। হ্যাঁ বাবা, আজকে নয়। রাতে বাড়ি ফিরে এতগুলো কাজ ছিল, গোপালকে শয়ন দেওয়া, তারপর ঠাকুরের জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রাখলাম, আর জিমিদেরকে খেতে দিলাম। যে দুটো বাচ্চা ফিরে এসছে তাদেরকে খাওয়ানো, মোছানো, তো এইসব করে, যেহেতু ওরা বাইরে থেকে এসছে তাই ওদেরকে স্যাভলন দিয়ে মুছিয়ে দিলাম। শুভই মুছিয়ে দিয়েছে, আমাকে মোছাতে হয়নি। এগুলো করতে গিয়ে আর ক্যামেরা অন করা হয়নি। আর খাবার বলতে আমরা আজকে চিকেন চাউমিন কিনে এনেছিলাম, ওটাই খেয়ে নিয়েছি। রান্নাবান্না আর কিছু করিও নি, আর ভালোও লাগছিল না। এলামই তো 10:30 তখন। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। যারা ব্লগটা দেখলে, যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা। আর দেখো অবস্থা, এসেই চেবাচিবি আরম্ভ করেছে। এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি, এটা কি চেবাচ্ছ? ছাড়ো, ছাড়ো, ছাড়ো এটা। বেশ, কিছুতেই ছাড়বে না গো। জন্য এইখানে বসে আছে।